শুভ সকাল আমার সমস্ত বন্ধুকে জানালাম। এখন বাজে সকাল 6:30। আমি উঠে পড়েছি। কেন আমাকে তো আর কেউ ডাকার নেই যে টুম্পা উঠো এই বলে, আর কেউ ডাকবে না। উল্টে মেয়েরা বলবে শুয়ে থাকো। আর আমার সকালে চায়ের নেশা, চোখটা খুললেই আমি চা খাবো। দেখো আমি চা বসিয়েও দিয়েছি, দেখো চায়ের জল ফুটছে আর আমি চা খাবো। আর কেউ চা করে দেওয়ারও নেই আর বলারও নেই যে ওঠো চা খাবে। আমার কোনোদিন চা তৈরি করে খেতে হতো না, দাদা ভাই আমাকে চা করে দিত। আর আজকে যখন সে নেই, আর কেউ বলবে না যে টুম্পা উঠে পড়ো চা নিয়ে এসছি। বন্ধুরা, মানুষকে যেতে হবে সবাই জানে, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আমার কপালটা দেখো, দুটো সংসার করলাম, দুটোই ভেঙে গেল। আমার কপালে সুখ নেই। বাঁচতে সবাই তো চায়, কিন্তু কপালে কি লেখা আছে আমরা নিজেরাও জানি না। আজকে আমি যা হারিয়েছি, আমি কখনো ভাবিনি যে আমার স্বামী এত তাড়াতাড়ি চলে যাবে। এত স্ট্রং একটা সুস্থ সবল মানুষ, তার কিছুই হলো না, সে চলে গেল। কোনোদিন বুঝতে পারিনি বন্ধুরা যে আমার কপালে সুখ নেই, আমার কপালে শান্তি নেই। ভগবান আমার কপালে সুখ দিয়েছে, আমি কোনোদিন বুঝতে পারিনি। কপালে সুখ নেই, আমার সুখের জন্য দৌড়দৌড়ি করলে কোথায় পাবো? সে তো আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু আমি কি আমার মেয়েদের ছেড়ে কোথায় যাব বলো? ওদের জন্য আমাকে বাঁচতে হবে, ওদের জন্য আমাকে থাকতে হবে। ঈশ্বর ডাক এলে আমাকেও চলে যেতে হবে। কপাল, মানুষ কত কি আমরা আগে থেকে ভেবে রাখি, কত কি প্রোগ্রাম করে রাখি। তোমরা জানো আমার দাদা কত কি প্রোগ্রাম করে রেখেছিল। যখন 17 তারিখে হসপিটালে ভর্তি করলাম, ওর প্রোগ্রাম ছিল আমার ভাইপোর পুজো ছিল। 18 তারিখে আমার ভাইপোর পুজো ছিল, 19 তারিখে জন্মদিন ছিল। তো আমাদের অনেক কিছু প্রোগ্রাম করা ছিল। আমরা বকখালি যাব, 21 তারিখে বকখালি যাব নাইট টু নাইট। হ্যাঁ, তা শুধু ও আর আমি না, অনেকেই যাব। বকখালি যাওয়া হবে, তারপরে আমার দিদির বাড়ি যাওয়া হবে। অনেক কিছু প্রোগ্রাম আমরা করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আমি যে ভাবি যারা এই টাকা পয়সা ইনভেস্ট করে ভবিষ্যতের কথা ভাবে, আমি এখন বুঝে গেছি আজকের বাঁচো আজকের জন্য। আজকের যে সকালটা আমরা দেখতে পেয়েছি, আজকের এনজয় করো, আজকের লোকের সাথে ভালো ব্যবহার করো। কাল আমরা কেউ দেখতে পাবো কি না জানি না, কাল আমাদের জীবনে আসবে কি না তাও আমরা জানি না, কয়েক ঘন্টা পরে থাকবো কি না তাও জানি না। হয়তো বলবে দিদি ভাই কী সব বলছে সকালবেলা। না বন্ধুরা, এটাই সত্য, আর বাদ বাকি সব মিথ্যে। এই পৃথিবীতে যখন আসা হয়েছে তখন যেতে সবাইকে হবে। দেখো বাজে, দেখো আমি উঠেছি 6:30, এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আমাকে আর ডাকার কেউ নেই, বলার কেউ নেই। যা করব নিজেই করব। কি হারিয়েছি সে আমি জানি। মনে হয় ডাক ছেড়ে হাহাকার করে কাঁদি, কিন্তু কাঁদলে তো সে আর আসবে না আমার কাছে। কত ভালোবাসতাম, একটাকে যখন হারিয়ে আর একটাকে বুকে আঁকড়েছিলাম, প্রচুর ভালোবাসতাম। কিভাবে যে হারিয়ে ফেললাম। আমাকে পাড়ার সবাই সান্ত্বনা দেয় যে তুমি তাকে যথেষ্ট ভালোবেসেছিলে। আমাদের কি বলতো জানো এখানে? আমাদের বলতো জোরের পায়রা। আমাদের দুজনকে বলতো আমরা জোরের পায়রা। যেখানে যেতাম দুজনে একসাথে যেতাম, যা কাজ করতাম দুজনে একসাথে করতাম, একটু দোকানে গেলেও দুজনে একসাথে যেতাম।
শুয়ে থাকলে দুজনে একসাথে শুয়ে থাকতাম, গল্প করলে দুজনে একসাথে গল্প করতাম, চা খেলে দুজনে একসাথে চা খেতাম। আমাদের পাড়ার সবাই আমাদের বলে আমরা জোরের পায়রা। জোরের পায়রা একটা তো চলে গেল, আর একটা যেতে পারলো না। বন্ধুরা, জীবনে ভবিষ্যতের কথা অবশ্যই ভাবো, কিন্তু যে দিনটা পাচ্ছ সেটাকে অবশ্যই সেইভাবে চলো। মানুষের সাথে ভালো ব্যবহার, পরিবারের সাথে হাসি খুশি থাকার চেষ্টা করো। আমরা কেউ জানি না আমাদের ভবিষ্যৎ, আমাদের ভাগ্যে ভগবান কি লিখে রেখেছে। তাই ভবিষ্যতের কথা না ভেবে আজকে বাঁচো, আজকের জন্য। কি বলবো, আমার কপাল আমাকে তো সে সারা জীবন কাঁদতেই দিয়ে গেছে। যতদিন বাঁচবো চোখের জল ফেলে যাব। সে তো আনন্দ করে নাচতে নাচতে চলে গেল, সব কিছু পিছনে ফেলে রেখে। সে চলে যাওয়ার পরে আমি কি সব পিছনে ফেলতে পারছি? পারবো না। কেন? সে ছিল বেঈমান, তাই সে চলে গেছে। আমি তো বেঈমানি করতে পারছি না বন্ধুরা। আমি যে তার স্মৃতিতে সব সময় তার ভাবনাতে কেঁদে মরছি। তোমরা সবাই ভালো থেকো, আবার আসবো।